আজ বিশ্ব মা দিবস। বিশ্বের সমস্ত মাদেরকে আমি মা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এই মা দিবসটি আসলে পুরো পৃথিবী জুড়েই হতে যাচ্ছে। ঠিক তদ্রূপ আমাদের বাংলাদেশেও মা দিবস পালিত হচ্ছে বেশ কয়েক বছর থেকে। আসলে মা শব্দটি অনেক ছোট, কিন্তু এর মাহাত্ম্য অনেক বড়। কারণ একটি মা কিন্তু একটি জাতি তৈরি করতে পারে। নেপোলিয়ান বলেছেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দিব। সুতরাং মাকে প্রচন্ড অ্যাক্টিভ থাকতে হয়, মাকে প্রচন্ড ট্যালেন্ট থাকতে হয়, মাকে পড়াশোনা করতে হয় এবং একটি মাকে অনেক ধৈর্য সহকারে প্রতিটি বাচ্চাকে লালন পালন করতে হয়। আমি বলবো যে বাচ্চারা বড় হয়ে গেলেই একটি মায়ের দায়িত্ব শেষ হয় না। অবশ্যই একদম একটা মা মৃত্যুর আগ পর্যন্ত বাচ্চাদের জন্য দায়িত্ব কর্তব্য রয়েছে। প্রতিটি ধাপে একটি মায়ের দায়িত্ব বিভিন্ন রকমের। একটা বাচ্চা যখন জন্ম হয়, একটা মা প্রচন্ড ধৈর্য শক্তি নিয়ে এই বাচ্চাটাকে জন্ম দিতে হয় এবং জন্মের পরে কিন্তু একটা মায়ের অনুভূতি এরকম থাকে যে পৃথিবীর সবচেয়ে সুখের সময় একটা মায়ের তখনই। এই শুরু হয় একটি মায়ের দায়িত্ব সন্তানের প্রতি। সুতরাং মাকে অবশ্যই প্রতিটা ধাপকে সামনে রেখে ধৈর্য সহকারে বাচ্চাকে মানুষ করতে হবে, যেন সেই বাচ্চাটি শুধু শিক্ষিত হলেই চলবে না, তাকে মানুষের মতো মানুষ হতে হবে। ইদানিং দেখা যাচ্ছে যে অনেক মায়েরাই বৃদ্ধাশ্রমে অবস্থান নিয়েছে। সেটি আমরা বলবো যে আমাদের সমাজের অবক্ষয়, আমরা মায়েদের ব্যর্থতা, আমরা একটা বাচ্চাকে মানুষ করতে পারিনি। সুতরাং একটা বাচ্চার যেরকম দায়িত্ব মায়ের প্রতি, ঠিক তেমনি একটা মায়ের দায়িত্ব বাচ্চাটাকে কিভাবে মানুষ করতে হয়। এবং বাচ্চাটা মানুষ করার জন্য কিন্তু প্রচুর ধৈর্য মাকে ধরতে হয়। আমি একজন নারী উদ্যোক্তা, এটি বলতে যেমন আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি নারীদের নিয়ে কাজ করছি 22 বছর থেকে। এটি বলতে যেমন আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, তার চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি একজন গর্বিত মা। আমার 2টি সন্তান, একটি ছেলে একটি মেয়ে। আমার ছেলে মেয়ে এখন আমার থেকে অনেক দূরে থাকে, ওরা আমার কাছে থাকে না, ওরা অস্ট্রেলিয়ায় থাকে। আমি আমার বিজনেস জীবনের পিছন দিকটা একটু তুলে ধরতে চাই আমি আমার বাচ্চাদের কথা বলার জন্যে। আমি বিজনেস শুরু করেছি 24 বছর হয়েছে। আমি যখন বাচ্চাদেরকে স্কুলে দেই, তার আগে আমি একটা স্কুলে জব করতাম। আমি আমার বাচ্চাকে যখন স্কুলে দেই, তখন আমাকে চাকরিটা ছেড়ে আমার বাচ্চাকে স্কুলে দিতে হয়েছিল। তা আমার বাচ্চাকে যখন ভর্তি করাই, তখন ওই স্কুলের প্রিন্সিপাল আমার সাথে কথা বলে উনি আমাকে ওই স্কুলে নিয়ে নেন টিচার হিসাবে। কিন্তু দেখা গেল যে আমার 2টা বাচ্চা ছিল, একটা বাচ্চা ছোট আর একটা বাচ্চা বড়। আমার বড় বাচ্চার যখন ক্লাস শুরু হতো, আমার ক্লাস তার আগে শুরু হতো। তো এইসব দিক অ্যাডজাস্ট করতে পারছিলাম না বলেই আমি কিন্তু স্কুলের জবটা করতে পারিনি। তো তখন মনে করলাম যে আমার একটা কিছু করতে হবে। তখন আমি মনে করলাম যে সবার আগে আমার বাচ্চাদের সময় দিতে হবে, বাচ্চাদের প্রাধান্য আগে। বাচ্চাদের মানুষ না করতে পারলে আমার কোনো সব কাজই বৃথা যাবে। তো আমি চিন্তা করলাম যে আমার বাচ্চাদের নিয়ে স্কুলে বসে থাকতে হবে, কি করা যায়। তো স্বাধীনভাবে আমি মনে করলাম যে বিজনেস করা যায়। তা আমি একজন মহিলা হিসাবে আমি কি বিজনেস করতে পারি। তখনই আমার মাথায় ঢুকলো যে আমি একটা বুটিক্সের বিজনেস করতে পারি। আমার বাচ্চাকে স্কুলে দেই, গুলশানে আমার বাচ্চার স্কুল ছিল। তো তখন আমি চিন্তা করলাম যে স্কুলের পাশে একটা বাসার নিচে আমি সর্বপ্রথম 5,000 টাকা পুঁজি নিয়ে কিন্তু আমি আমার ব্যবসা শুরু করি। আলহামদুলিল্লাহ, আমি যখন থেকে ব্যবসা শুরু করি তখন থেকে আর আমাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। কিন্তু এই জায়গাটা আমি বলবো যে আমি কখনোই আমার বাচ্চাদের বঞ্চিত করে আমি কিন্তু ব্যবসা করতাম না। আমি আমার বাচ্চাদের নিয়ে যখন স্কুলে যেতাম, তখন দেখা যেত যে আমার বাসাটা আসলে স্কুল থেকে একটু দূরে ছিল। তা আমি সকালবেলাই আমি আমার সবকিছু গুছিয়ে বাচ্চাদের খাবার দাবার এভরিথিং সবকিছু গাড়ির পিছনে উঠিয়ে আমি রওনা দিতাম। এবং আমাদের বাচ্চাদের স্কুলের পরে অনেক সময় কোচিং থাকতো,
দেখা যেত যে স্কুল চলাকালীন সময়ে আমি বিজনেস আমার শপে বসতাম, তারপরে বাচ্চাদের নিয়ে ওই শপেই দেখা যেত আমি বাচ্চাদেরকে হয়তো খাওয়াতাম, গোসল করাতাম বা তাদেরকে আবার কোচিংয়ে নিয়ে যেতাম, পাশাপাশি আমার ব্যবসা চলতো। এইভাবেই আমার কিন্তু আজ 24 বছর থেকে আমি ব্যবসা করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি বলবো যে অবশ্যই আমি একজন সফল বিজনেসম্যান, পাশাপাশি আমি বলবো যে আমি অবশ্যই একজন সফল মা। আজকে আমার ছেলে মেয়ে দুইজনই অস্ট্রেলিয়ায় থাকে। আমার ছেলেটা আমেরিকা থেকে গ্রাজুয়েশন করেছে এবং মাস্টার্স করেছে অস্ট্রেলিয়ায়, এবং আমার মেয়েটাও অস্ট্রেলিয়ায় গ্রাজুয়েশন মাস্টার্স দুটোই কমপ্লিট করেছে। দুজন বাচ্চাই আমার এখন ফুল ইঞ্জিনিয়ার, একজন ত্রিপুলিতে পাশ করেছে, আরেকজন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, দুজনই জব করে। আর আমার বিজনেসও কিন্তু আমার শুরু হয়েছে জাস্ট 5,000 টাকা পুঁজি নিয়ে, একটা বুটিক্সের বিজনেস দিয়ে শুরু হয়। এখন আলহামদুলিল্লাহ আমার কিন্তু একটা বুটিক্সের বিজনেস, পাশাপাশি আমার আমেরিকার চেইন একটা পার্লার আছে, ঠিক একই জায়গায় পিঙ্ক সিটির উপরে 6 তলায় একই জায়গায় একটা ফিটনেস ক্লাব। আমি একটা হসপিটাল চালাই, মডার্ন লাইফ হসপিটাল নামে একটা হসপিটাল আছে, ওটার চেয়ারম্যান আমি। এছাড়াও আমি কিন্তু এখন আরো 3টা লিমিটেড কোম্পানির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছি। সুতরাং আমি এই বিজনেসে যে সাকসেস হয়েছি, এর চেয়ে আমি অনেক অনেক বেশি প্রাউড ফিল করি। আমি মনে করি যে আমার বাচ্চাদের মানুষ করতে পেরেছি। আমি শিক্ষাটাকেই প্রাধান্য দিব না, পাশাপাশি আমি মনে করি যে আমার বাচ্চারাও সামাজিক কার্যক্রমে তারা আমার সাথে জড়িত। আমি বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে জড়িত। আমি আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান। 22 বছর থেকে আমি নারীদের নিয়ে কাজ করছি। এই যে নারীদের নিয়ে কাজ আমি করছি, এটা যদি আপনারা প্রশ্ন করেন যে কেন আপনার এই নারীদের নিয়ে কাজ করা, আমি এর উত্তরে বলবো যে আমি যখন ব্যবসা শুরু করেছি, আমি প্রচন্ড প্রতিকূল পরিবেশে আমাকে ব্যবসা করতে হয়েছে। আমার প্রতিটা ধাপ ছিল অনেক কঠিন, প্রতিটা রাস্তা ছিল আমার পিচ্ছিল। আমি অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি। যখন আমি ব্যবসা করি তখন কিন্তু নারীরা এত ইজিলি ব্যবসা করে না। তো এই জায়গায় যে জায়গায় আমি বাধার সম্মুখীন হয়েছি, তখনই আমি চিন্তা করেছি যে আমি পরবর্তী নারীরা যদি কোনো কাজে আসে, আমি তাদেরকে আর কষ্ট করতে দিব না, কোনো বাধার সম্মুখীন হতে দিব না। তখনই আমি আলোকিত নারী ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন তৈরি করি। আমি নারীদের নিয়ে কাজ করি। আমার এই কাজ করার উদ্দেশ্য আমার উদ্যোক্তা তৈরি করা। উদ্যোক্তা নিজেও কর্মসংস্থানের সৃষ্টি করে এবং আদার্স আরো অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করে। এই উদ্যোক্তা তৈরি করার জন্য যা যা করা প্রয়োজন আমার ফাউন্ডেশন সব করে। সেটি হলো বিভিন্ন ধরনের ট্রেনিং বলতে আমরা বুঝাই যে নারীরা যেই সেক্টরে স্বাচ্ছন্দ্য বোধ করে বা যে নারী যে জায়গায় গড গিফটেড কিছু তাদের প্রতিভা আছে, আমরা কিন্তু তাদেরকে সেই জায়গায় ট্রেনিং করাই। আর কিছু নারীরা আছে যে তারা স্ব জায়গায় প্রতিষ্ঠিত, তারাও আমার সাথে কাজ করে। তাদেরকে আমি তাদের বিজনেস আরো কিভাবে ইনোভেশন নিয়ে আসা যায়, কিভাবে ইনোভেটিভভাবে আরো ব্যবসা করা যায়, তাদেরকে স্কিল ডেভেলপের ট্রেনিং করিয়ে থাকি। এই জায়গাগুলোতে আমি বলবো যে এটি প্রতিটি ধাপই কিন্তু আমি ব্যবসার পাশাপাশি আমার বাচ্চাদের দায়িত্ব অবহেলা করে আমি কোনো কিছুই করিনি। কারণ আমি মনে করেছি যে আমার বাচ্চা জন্ম হওয়ার পর থেকে প্রতিটা ধাপ আমি কিন্তু এনজয় করেছি। কারণ একটা বাচ্চা জন্ম হওয়ার পরে একরকমের একটা মায়ের এনজয়, আবার আরেকটা বয়স পার হয়ে যখন তারা স্কুলে যায় তখন কিন্তু একটা মায়ের অনুভূতি আরেক রকম, এবং তারা যখন আবার স্কুল পার হয়ে ইউনিভার্সিটিতে যায় তখন আরেক মায়ের অনুভূতি আরেক রকম। তা আমি বলবো যে এই যে আমার বাচ্চাদের পিছনে আমার কাজ করা বা বাচ্চাদের মানুষ করার পিছনে যে আমি শ্রম মেধা দিয়েছি, প্রতিটাই আমি আসলে আমার কোনো কষ্ট লাগেনি। এই জায়গাগুলো আমি অনেক বেশি এনজয় করেছি। আমি আরেকটা জিনিস বলতে চাই আপনাদের মাধ্যমে, আমার বাচ্চাদেরকে, তোমাদেরকে আমি প্রতিনিয়ত মিস করি। I love you, my son and my daughter. ধন্যবাদ।